এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় 1 লাখের উপরে পুলিশের শূন্য পদ আছে। সেই শূন্য পদে নিয়োগের জন্য কিছু নোটিফিকেশন 1 বছর আগে হয়েছে, সেগুলোর পরীক্ষা হচ্ছে না। দ্রুত স্বচ্ছ পরীক্ষা চাই। সরকারের বক্তব্য ওবিসি রিজার্ভেশন জটিলতার কারণে এইটা সমস্যা হচ্ছে। আমাদের স্টেট বক্তব্য যে ওবিসি রিজার্ভেশনে জাস্টিস মান্তারের যে রায়, তাতে অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা হওয়ার কথা না। নোটিফিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেলে সেটা অনগোয়িং প্রসেস, ফলে সেখানে সমস্যা হওয়ার কথা না, কিন্তু সরকার ইচ্ছাকৃত আটকে রাখছে। 3 নম্বর বিষয়ে যে ওবিসির হেয়ারিং করে সমস্যাটা মেটাতে হবে। ওবিসি যেদিন এই মামলার হেয়ারিং থাকছে, অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকছে, যে ইট ইজ দ্য ক্লিয়ার ভিশন রাজ্য সরকারের অ্যাটিটিউডটা খুব খারাপ, চাকরি দিতে চায় না। এবং আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ চালাবো, সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে অন্যায় কাজ করবে, তোলা তুলবে, প্রশাসনিক কাজগুলো সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না। আবার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার রিজার্ভেশনটা বাড়িয়ে দিয়েছে, যেটা অন্যায়। তার বিরুদ্ধে আমাদের আজকে মিছিল, যা রিজার্ভেশন ছিল তাই থাকবে এবং ফ্রেশ ক্যান্ডিডেট নাও। লাস্ট কথা হচ্ছে যে দুর্নীতি বিভিন্ন এপিসোড পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, বিভিন্ন রকমের দুর্নীতি, নতুন করে ট্যাপ কেলেঙ্কারি সবটা এসছে। কিন্তু আমরা যেটা বলছি যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি, প্রশ্ন ফাঁস, এগুলোকে বন্ধ করে যারা প্রশাসনিক ভাবে সরকার চালাবে তারা যদি দুর্নীতিগ্রস্ত করে অফিসার হয়, থানার অফিসাররা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সমাজের দুর্নীতিটা আটকাবে কোথা থেকে? ফলে এই জায়গাটা খুব স্বচ্ছ হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে না। আজকের মিছিলটা সাময়িক, যদি রাজ্য সরকার না মানে জানুয়ারি মাসে ফার্স্ট উইকে কলকাতা অন্যরকম চেহারা দেখবে, এটুকু আমাদের বক্তব্য। অনশন এই ধরনের আজকে আমরা কিছু ঘোষণা করছি না, কিন্তু জেলায় জেলায় মুভমেন্ট শুরু হবে। আর জানুয়ারি মাসে কলকাতায় অন্য আন্দোলন দেখবে। আজকে আমরা মিছিল করব, যেটা ধর্মতলা পর্যন্ত মিছিল করে সরকারের কাছে বার্তা দেওয়ার চেষ্টা হবে। রাস্তায় নামছে, যদি এটা না হয় ডিসেম্বরে জেলায় জেলায় এবং জানুয়ারি মাসে কলকাতায় অন্য লেভেলের প্রোগ্রাম হবে। রাজ্য সরকার যদি এটাকে ইজি মনে করে, ওবিসির মামলাটাকে যদি ইজি মনে করে নিয়ে নেয়, আর যদি মনে করে ওবিসির মামলাটা ওবিসি মানে সংখ্যালঘুদের ক্ষেত্রে খুব ভুল করবে। আজকে ওবিসির জন্য সমস্ত ক্ষেত্রে রিক্রুটমেন্ট বন্ধ আছে, রাজ্য সরকারে যায় আসছে না, হতে পারে না। আর এই ভুল এই সরকারই করেছে, এই ভুল এই সরকারের। বলে এইটাকে অবশ্যই তাদের রেকটিফিকেশন দরকার। নেতারা মন্ত্রীরা বাড়ি বসে ঘুমোবে আর বেকার ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা রাস্তায় রাস্তায় ঘুরবে, এটা চলতে পারে। ইন্দ্রজিৎ।